বেসিক 4টে ফর্ম আছে পাপেটের। গ্লাভ পাপেট বা হ্যান্ড পাপেট অনেকে বলে, রড পাপেট, মানে রড বুঝতে পারছি সেটা রড দিয়ে চালানো হয়, আমরা দেখাবো একটা একটা করে, স্টিং পাপেট, শ্যাডো পাপেট। এই বেসিক 4টে ফর্ম পাপেটের। সারা পৃথিবীতে এই পাপেট নিয়ে চর্চা হয়ে থাকে এবং বিভিন্ন দেশে তার ট্র্যাডিশন আছে এই পাপেটগুলো। আমাদের দেশে তো আছেই। আপনাদের দেখাই প্রথমে গ্লাভ পাপেট, যেটা মানে গ্লাভ পাপেটটা এরকম আর কি, যে আমাদের এই যে হাতের এই যে গ্লাভের মতো পরে নিচ্ছে এটাকে, খুব সহজ, খুব সিম্পল, বাচ্চারাও করতে পারে। মানে এটা এরকম আছে, মানে আমার হাতটা যদি এরকম নিচু করি, এই যে মাথাটা নিচু হবে, আবার তুললে উঠছে, আবার এই দুটো যে হাততালি দিচ্ছে এরকম হয়। খুব সহজভাবে এই পাপেটটা করা যায়। ছোটদের জন্য খুব মানে এটা গ্রহণীয় বিষয় হয়, পুতুলগুলো ছোটরা করেও থাকে, খুব সহজ এটা। তো গ্লাভ পাপেটে সারা পৃথিবীতে ভীষণ রকমভাবে চর্চিত হয়। আমাদের দেশেও আছে। আমাদের দেশে আমাদের পশ্চিমবঙ্গে একটা ট্র্যাডিশনও আছে গ্লাভ পাপেটের, যাকে বেনি পুতুল বলে। এই বেনি পুতুলের এখনও প্রায় 14-15টি পরিবার আছে যারা মেদিনীপুরের পদ্মতামলি গ্রামে থাকে আর কি, তারা বেনি পুতুল করে। কেরলে আছে, যেটা কেরলের যে নাচ কথাকলি, সেই রকমই দেখতে গ্লাভ পাপেট, যার জন্য তার নামও হয়েছে বাভা কথাকলি। বাভা কথাকলি বলে গ্লাভ পাপেট। তো উড়িষ্যায় আছে গ্লাভ পাপেট। তারপর আপনার উত্তরপ্রদেশে আছে গুলাবো সীতাবু বলে গ্লাভ পাপেটকে। রড পাপেট যার সঙ্গে রড অ্যাটাচ আছে, মানে যাকে অপারেট করা হয় রডের সাহায্যে। এই যে পাপেটটার ভেতরে একটা মাঝখান থেকে সেন্টার একটা রড আছে, এবং কিছু তার মেকানিজম অবশ্যই আছে, সেরকম তাকাবে, মাথা নিচু উঠবে, নিচে তাকাবে, এই যে রডের সাহায্যে হাতগুলো মুভমেন্ট করবে। রড পাপেটটা মানে থিয়েটারের খুব কাছাকাছি থাকে, মানে রড পাপেটের পুতুল নাটক, মানে পাপেট ড্রামা যদি বলি, সেটা খুব ভালোভাবে করা যায়। মানে এর অ্যাক্টিং, নাচ বা এই ধরনের বিষয়গুলো রড পাপেটের সাহায্যে খুব ভালোভাবে করা যায়। এটা হচ্ছে স্টিং পাপেট, যে পাপেটকে এই সুতোর সাহায্যে অপারেট করা হয়েছে। সাধারণত মানে স্টিং পাপেট, একে ইউরোপিয়ান কান্ট্রিতে ম্যারিওনেটও বলে। ইউরোপিয়ান কান্ট্রিতে এই স্টিং পাপেটের ভীষণ প্রচলন আছে। আমরা সাউন্ড অফ মিউজিক সিনেমাটা যদি দেখে থাকি, ওখানে দেখতে পারবো যে একটা জায়গা আছে সাউন্ড অফ মিউজিকে, কতগুলো স্টিং পাপেটের ব্যবহার, খুব সুন্দর সেই পাপেটগুলো। সারা দেশে মানে এমনিতেই পাপেট কথাটা বললেই আমাদের চোখের সামনে এই স্টিং পাপেটের একটা আদর ভেসে ওঠে। এটা রাজস্থানের স্টিং পাপেট আমাদের খুবই পপুলার, খুব লক্ষণীয় যে এর পাপেট যে একটা স্টাইলাইজ ফর্ম, সেটা ভীষণভাবে এর মধ্যে আছে। খুব কালারফুল কস্টিউম, তার চোখ দেখবেন, তার কস্টিউম ডিটেল ভীষণ সুন্দর, এই স্টাইলাইজ হিসেবে ব্যবহার করা আছে। মানে পুতুল কি আমাদের যেখানে মানে আমাদের নদিয়া বা অঞ্চলের যে পুতুল নাচগুলো, যে ঠাকুর একটা গড়ন থাকে, কিন্তু এদের পাপেটগুলো ভীষণ একটা স্টাইলাইজ ফর্ম আছে, যার জন্য এই ফর্মটা মানে ইন্ডিয়ান পাপেট বললেই সবাই এই জায়গাটাকে ভাবে যে রাজস্থানী পাপেট। শ্যাডো পাপেট, শ্যাডো পাপেট পারফরমেন্সের একটি সাদা পর্দা থাকে, সামনে সাদা পর্দা, তার পিছনেই পাপেট। এই পাপেটগুলো 2 ডাইমেনশনের হয় এবং এর পেছনে আলো থাকে। তো এই পাপেটগুলো, বিশেষ করে এই পাপেট এটা যেটা আছে, এটা চামড়া দিয়ে তৈরি। আমাদের দেশের দক্ষিণ ভারতে এই পাপেটের খুব প্রচলন আছে, ট্র্যাডিশনালি আর কি। তারা এই চামড়া দিয়ে করে, এগুলোকে এই পাপেটগুলো বানায়, এবং এর গায়ে অসংখ্য রকমের ছেঁদা আছে, সেগুলোর তার ডিজাইনও আছে। সেই ডিজাইনগুলো আলাদা করেই তৈরি করে ওরা বানায়, মানে তার কতগুলো মানেও আছে।
কোনোটা হয়তো এরকম, সেই সেই ছাতাটা কেন করবে তার মানে আছে, সেই হয়তো এরকম মানে পার্টিকুলার যে এই রকম ছাদাটা রাম ক্যারেক্টার জন্য, ওরকম ছাদাটা রাবণের জন্য, এরকম সব ভাগ আছে এরকম। তো এইরকম শ্যাডো পাপেট আমাদের তামিলনাড়ুতে আছে, মহারাষ্ট্রে আছে, কেরলে আছে। কেরলে তোল পাভা কুথু বলে। কেরলের পাপেটগুলো চামড়ার, কিন্তু একটু ঠিক হয়, মানে তাতে কালার খুব মানে এতটা বেরোয় না, এখানে যতটা দেখা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো লাগে দেখতে। এবং ওরা রামায়ণের যে 21টা পর্ব হয়, সেই পুরো রামায়ণ ওরা 21 দিন ধরে দেখায়। আর উড়িষ্যাতেও দেখা যায় শ্যাডো পাপেট, যার নাম রাবণ ছায়া। রাবণ ছায়া মানে সেখানেও তারা রামায়ণের গল্পই দেখাচ্ছে, কিন্তু যেহেতু ছায়া অশুভ ব্যাপারটা, সেই কারণে রামায়ণের গল্প বললেও তার নাম দিয়েছে রাবণ ছায়া। গ্রাফ পাপেটেরই একটি অন্তর্গত আছে ফিঙ্গার পাপেট, যেমন এই যেটা এগুলো খুবই সহজ, যে আঙুলের মধ্যে আর কি, ছোটো বাচ্চারা মানে এই পাপেট খুব সহজে করতে পারে। এবং 5 আঙ্গুলে 5টা ক্যারেক্টার দিয়ে বিভিন্ন রকম তারা অ্যাক্টিভিটি করুন, ছোটো মঞ্চ করে একদম ক্লাসরুমের মধ্যে দেখানো যায়। আরও কিছু পাপেট আছে, যেমন জাপানে একটি পাপেট আছে খুবই বিখ্যাত, বুনরাকু বলে। সেই বুনরাকু ফর্ম, বুনরাকুটা ওদের যেহেতু পোশাকটা একটু ঢিলে ঢালা হয়, সেই পোশাকের সঙ্গে মিশিয়ে এই পাপেটগুলো করে। বুনরাকু পাপেটটার মধ্যে 3 জন পাপেটিয়ার থাকে তার সঙ্গে, মানে তার মধ্যে পাপেটের মানে অ্যাক্টিং ভীষণ সুন্দর হয়, কারণ হাত, পা, মাথা এবং পায়েরও মুভমেন্ট খুব সুন্দর করে। একসঙ্গে 3 জন, মিনিমাম 3 জন পাপেটিয়ার লাগে ওই পাপেটে, লাইফ সাইজ। আর ওই পাপেটটা করতে অতি সুবিধে যে ওই পাপেটের কস্টিউম যেমন বড় বড় থাকে, এবং পাপেটিয়ার যারা, তাদের পোশাকগুলো ঢিলে ঢালার ওই যে কিমনো ধরনের, তার আড়ালে ওরা চলে যেতে পারে পাপেটগুলোকে নিয়ে। মানে খুব সুন্দর তারা অ্যাক্টিং করে এই পাপেটগুলো নিয়ে। এটা ওয়াটার পাপেট, খুবই বিখ্যাত এই পাপেট ভিয়েতনাম এই দেশে ওরা জলের মধ্যেই পাপেটগুলো করে, এবং এর ভীষণ সুন্দর তাদের মিউজিক হয়ে থাকে, ভীষণ সুন্দর তাদের স্টেজ ক্রাফট, খুবই কালারফুল। জিম হ্যানসন যেটা করেছিলেন, যে পাপেটটা কি হয়, যে আমরা কোনো একটা অবজেক্ট হোক, যদি সেই মানুষের রেপ্লিকা হোক, সেটাকে তার মেকানিজম করে হাত পা মুভমেন্ট দিয়ে চালাচ্ছি, উনি পাপেটটাকে একটা খুব সুন্দর ফর্ম দিলেন। যে দেখবেন ওনার যে পাপেটগুলো, সেগুলোর মধ্যে কিন্তু খুব বেশি নেই, খুব সহজ সরল ড্রয়িং, তার ডিজাইন, এবং সেটার ভিতরে কোনো মেকানিজম করলেন না, মানে জাস্ট পাপেটটাকে, এই যে পাপেটটা, এটা আমরা এই হাত ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে যদি মুখটা নাড়িয়ে এরকম করে, সেই সহজ একটা জায়গা নেই, কিচ্ছু নেই, শুধু একটা গোল মুখ, তার মধ্যে 2টো চোখ বসানো, চোখটা মুভমেন্টও হয়তো করে না, কিন্তু এটা নাড়াচড়া করে, এই যে ব্যাপারটা এটা, এবং 2টো হাত স্টিকের সাহায্যে এরকম অপারেট করলেন, মানে এই যে ফর্মটা, এটাকে উনি নাম দিলেন মাপেট। এবং কোনো ক্ষেত্রে সেটাকে মানে বিগার দেন লাইফ সাইজ হিসেবে প্রেজেন্ট করলেন, ওর ভিতরে ঢুকে পড়লেন মাপেটটা, মানে এমন ফর্মটা করলেন ভিতরে একটা মানুষও রইল। কী হয়, পাপেটের সঙ্গে তো একটা হয় স্টিক, নয় সুতো, না কিছু তো একটা থাকবেই, কারণ সেটা দিয়ে তাকে অ্যানিমেট করা হচ্ছে। উনি ওইটাকে আড়াল করার জন্য ওই যে স্টিকগুলোকে, যে এই হাত ঢুকিয়ে করলেন আড়াল করার জন্য, স্টিকগুলোকে মানে এমনভাবে অপারেট করলেন যেটা ওরা দেখা যাচ্ছে না, এবং পাপেট ভেতরে ঢুকে পড়ে যে পাপেট, এই যে টোটাল প্রক্রিয়াটা, উনি এটা নাম দিলেন মাপেট। নতুন ফর্ম নিয়ে কাজ হবে, নতুন কিছু কাজ হবে, মানুষ এগিয়ে চলবে, সেটা যেতেই পারে সেটা, কিন্তু ওনারা যে টার্মটা বলছেন হিউম্যান পাপেট, সেটা নিয়ে আমার কথা আছে। পাপেট কথাটার মানেই হচ্ছে যে কোনো অবজেক্ট, মানে সেই অবজেক্টকে আমরা অ্যানিমেট করছি, ইনঅ্যানিমেট অবজেক্ট যাকে অ্যানিমেট করছি, মানে তাকে লাইফ দিচ্ছি। মানে এই যে পুতুলটা, এটা তো এখন শুয়ে আছে, এটা কিছুই নেই, এটা যদি আমি না
কিছু ওকে চালনা করি তবে কিচ্ছু করতে পারবে না। তো এটা যদি আমি এরকম করে ধরি, আস্তে করে এই যে ধরলাম, ধরার পরে আমি যদি বলি মাথাটা এটা আস্তে করে তুলছি, এই হাতটা তুলবে, উঠতেই পারে। এবার সে যদি এই দিকে তাকায়, এই দিকে তাকাচ্ছে, তাহলে কি একে লাইফ দিচ্ছি, মানে আমি একজন হিউম্যান বিংস, আমি একজন মানুষ যে একে লাইফ দিচ্ছি, মানে তবেই সে আমার একটা এক্সপ্রেশন, এটা তার মধ্যে আমি প্রতিফলিত করছি, তখনই সেটা পাপেট বলি। যেটা আমাদের পাপেট বলি, আমাদের দেশে যে পুতুল নাচের যে ঐতিহ্য আছে, বা সারা পৃথিবীতে পাপেট থিয়েটার বলে যে, যদি তার যদি মানে টেক্সটের দিক থেকে বলি, পাপেট কাকে বলবো সেই জায়গা থেকে বলি, যে কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে আমি যখন অ্যানিমেট করছি, অপারেট করছি, তাকে লাইফ দিচ্ছি, তখনই সেটা পাপেট হয়ে যাচ্ছে। তো ওনারা যে কথাটা বলছেন, ওনারা যে ফর্মটা ঠিক আছে, করতেই পারেন, ওই ফর্মে কাজ করছেন, ওইটার নতুন ফর্ম হিসাবে অ্যাকসেপ্ট হচ্ছে হয়তো, সেই জন্যই নিশ্চয় করছেন। তো সেটাই বলি, তো সেখানে ওই টার্মটা হিউম্যান পাপেট বলাতে আমাদের অবজেকশন আছে, মনে হয়, আমার মনে হয় কথাটাই, মানে পাপেট কথাটাই হিউম্যান, বরং এটা বলতে পারেন যে অ্যাক্টিং অ্যাজ লাইক এ পাপেট, এরকম আর কি বলতে পারি, যে পাপেটের মতো বা পুতুল নাচের মতো অভিনয় করছেন।